সৎগ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিতের যুগ প্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে পর্ব 177 পাঠ করছি। প্রচারশীল হিন্দু ধর্ম এর সর্বপ্রথম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ ভারতের মৃত্তিকায় শুভ পদার্পণ করিবা মাত্র সমবেত জনসংঘ জয়ধ্বনি করিয়া উঠিলেন। রাম নাদাধীপ ভুলুণ্ঠিত হইয়া স্বামীজির চরণে পতিত হইলেন। সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির ভূমি স্পর্শ করিল। সন্ধ্যার রক্তাক্ত ধূসর আকাশ তলে সহস্র সহস্র প্রাণের স্বতঃস্ফূর্ত ভক্তি বিগলিত এই মহিমময় দৃশ্য ভারতের ইতিহাসে এক অপূর্ব ঘটনা। আচার্যদেব রাজাজি ও পার্শ্ববর্তী অন্যান্য সকলকে ভূমি হইতে উত্তোলন করিয়া আশীর্বাদ করিলেন। সমুদ্র তীরে বিচিত্র চন্দ্রাতপতলে নাগলিঙ্গম পিলাই পাম্বানের অধিবাসীবৃন্দের পক্ষ হইতে অভিনন্দনপত্র প্রদান করিলেন। রামনাথ রাজ ও M.K. নায়ার ভাবাবেগে স্বামীজির গুণকীর্তন করার পর স্বামীজি পাম্বানবাসীকে ধন্যবাদ প্রদান করিয়া মর্মস্পর্শী ভাষায় একটি নাতিদীর্ঘ বক্তৃতা প্রদান করিলেন। উপসংহারে তিনি বলিলেন, রামনাথের রাজা আমার উপর যে ভালোবাসা দেখাইয়াছেন তজ্জন্য তাহার প্রতি কৃতজ্ঞতায় আবেগ আমি ভাষায় প্রকাশ করিতে অক্ষম। যদি আমার দ্বারা কিছু কিছু সৎকার্য হইয়া থাকে তবে তাহার প্রত্যেকটির জন্য ভারত এই মহাপুরুষের নিকট ঋণী, কারণ আমাকে শিকাগো পাঠাইবার কল্পনা তাহার মনেই প্রথম উদিত হয়। তিনি আমার মাথায় ওই ভাব প্রকাশ করাইয়া দেন এবং উহা কার্যে পরিণত করিবার জন্য আমাকে বারবার উত্তেজিত করেন। এক্ষণে তিনি আমার পার্শ্বে দাঁড়াইয়া তাহার স্বভাবসিদ্ধ উৎসাহে আরও অধিক কার্যের আশা করিতেছেন। যদি ইহার ন্যায় আরও কয়েকজন রাজা আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে আগ্রহান্বিত হইয়া জাতীয় উন্নতির চেষ্টা করেন তবে বড়ই ভালো হয়।